নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। গাছ এমনই তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। গাছের ফল ফুল খুবই সুন্দর জিনিস। তা এই সুন্দর জিনিসকে আরও সুন্দর করে তুলতে আমাদের ছাদ বাগানে যেসব গাছগুলো রয়েছে আমরা খুব যত্ন করে থাকি। তাতে বিভিন্ন জৈবিক সার দিই আমরা, যাতে গাছে ভালো ফলন হয়, গাছে বৃদ্ধি হয়। যেসব জৈব সারগুলি আমরা ব্যবহার করে থাকি সেই জৈব সারগুলি আসলে কী, তার উপাদানই বা কী, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই সমস্ত বিষয়ে একটু জানা দরকার। যারা একদমই নতুন বা সবে ছাদ বাগান শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব জৈব সার কাকে বলে, জৈব সারের প্রকারভেদ, কত ধরনের জৈব সার হয়, কি কি জৈব সার আপনারা ব্যবহার করতে পারবেন যাতে আপনাদের গাছ পরবর্তীতে আরও ভালো সুন্দর হয়ে ওঠে, ভালো ফল ফুলে পরিপূর্ণ হয়ে থাকে, আপনারা আরও সহজেই ঘরোয়া উপায়ে গাছের যত্ন নিতে পারেন। যদি আপনারা সঠিকভাবে জৈব সারের ব্যবহার করেন তাহলে আপনাদের রাসায়নিক সারের কোনো প্রয়োজনই পড়বে না। আপনারা যে কোনো ধরনের জৈবিক সার নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই জৈব সার আপনারা কিভাবে জোগাড় করবেন, কি কি উপাদান দিয়ে তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন, জৈব সার কি, সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সেগুলি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন গাছের পাতা এবং অবশিষ্ট অংশ, পশু পক্ষীর রেচন পদার্থ ও দেহাংশ দিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় জৈব সার। এইসব প্রাকৃতিক জাত উপাদান দ্বারা তৈরি জৈব পদার্থ মাটির গঠন, উর্বরতা, বায়ু চলাচলের ক্ষমতা এবং জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তোলে, গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। জৈব সারে যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদিতে সমৃদ্ধ। তাছাড়া বিভিন্ন গৌণ উপাদানও এবং অণুজীবও থাকে। জৈব সার, ব্যাকটেরিয়া সার এবং অণুজীব সার প্রভৃতি নামে পরিচিতি পেয়ে থাকে এই সারগুলি। প্রকৃতিতে পাওয়া জৈব সার বা পশুর বর্জ্য পদার্থের মাধ্যমে জৈব সার প্রস্তুত করা হয়, যা সব দিক দিয়েই গাছের জন্য একদম আদর্শ। জৈব সার আজ অনেক উপায়েই তৈরি করা যায়, যেমন ধরুন কেঁচো সার, কম্পোস্ট সার, গোবর সার, গাছের পাতা পচা সার, মানে আপনার গাছের যে পাতাগুলো ঝরে পড়ে যায় সেই পাতা পচা সার, মানে এক কথায় বলতে গেলে মানে যে জিনিস সহজেই পচে যায়, মানে যে কোনো পচনশীল দ্রব্যই হচ্ছে জৈব সার, যা সহজেই পচে যায়। এছাড়াও এইসব ধরনের পচনশীল জৈব সার পরিবেশের জন্য খুবই উপকারী। এই সারগুলি জমিকে খুব ভালো উর্বর করে। যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, মাটি উর্বর থাকার জন্য 1 গ্রাম মাটিতে প্রায় 2 থেকে 3 বিলিয়ন অণুজীবের প্রয়োজন হয়, যার পরিমাণ রাসায়নিক সারের NBর চেয়ে জৈব সারে বেশি পাওয়া যায়। যারা নতুন ছাদ বাগান করছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধাই হবে যে জৈব সার কোনগুলি বা ভালো উৎকৃষ্ট মানের জৈব সার কোনগুলি, বা কোন জৈব সার সাধারণত আমরা গাছের জন্য ব্যবহার করে থাকি। সেই সারগুলি হলো গোবর সার,
কম্পোস্ট সার, খোল, শিংকুচি, পাতা পচা, হাড় গুঁড়ো, আরও বিভিন্ন ধরনের সার রয়েছে যেগুলো আমরা গাছে ব্যবহার করে থাকি। যেমন আপনি কাঠের ছাইও ব্যবহার করতে পারেন। এই ধরনের আরও বিভিন্ন ধরনের জৈবিক সার রয়েছে যা আমরা গাছে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব জৈব সারের মধ্যে কি কি উপাদান রয়েছে বা কেন এই জৈব সার আমরা গাছে ব্যবহার করে থাকি। গাছের বেড়ে ওঠার জন্য 16টি মৌলিক উপাদানের প্রয়োজন হয়। গাছ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পায় বাতাস ও জল থেকে। বাকি 13টি উপাদান সংগ্রহ করে কিন্তু মাটি থেকে। তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ হলো মুখ্য উপাদান। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার হলো গৌণ খাদ্য উপাদান। আর থাকলো বোরন, তামা, লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবেডনাম ও ক্লোরিন। এই 7টি হলো মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য বলা হয়। জৈব সারে উদ্ভিদ খাদ্যের প্রতিটি কম বেশি থাকে। জৈব সার প্রয়োগের পর পচে গেলে গাছ মাটি থেকে ওই সকল খাদ্য উপাদান গ্রহণ করে থাকে। এবার আমরা আসব মেন পয়েন্টে, সেটা হলো জৈব সারের উপকারিতা, মানে এই সার আমরা গাছে ব্যবহার করে কি উপকার পেতে পারি। জৈব সার ব্যবহার করার বেশ কয়েকটি সুবিধা রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমত মাটির গঠন ও কাঠামো ঠিক করে। যেমন ধরুন, জৈব পদার্থ হলো মাটির প্রাণবন্ত। জৈব সারে মৌল এবং গৌণ দুই ধরনের উপাদান বর্তমান, যা মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। ফলে মাটির মধ্যে বায়ু চলাচলের প্রাণবন্ত বৃদ্ধি পায়, মাটি কাঠামো শক্ত হয় এবং গুণমান উন্নত হয়। দ্বিতীয়ত, মাটিতে অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে। জৈব সারে বিভিন্ন প্রকার অণুজীব থাকে। এই সব অণুজীব মাটির উর্বরতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অণুজীবেরা জৈব সারে থাকার জন্য মাটির জৈব উপাদানকে বিশ্লেষণ করে বিভিন্ন পরিপোষক পদার্থ উৎপাদন করে, যার ফলে মাটিতে অণুজীবের সংখ্যা বাড়ে, মাটির উর্বরতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তৃতীয়ত, মাটিকে স্থিতিশীলভাবে সরবরাহ করা। জৈব সার ধীরে ধীরে মাটিতে বিভিন্ন প্রকার পরিপোষক উপাদান মুক্ত করে, যার ফলে গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। চতুর্থত, এই সার পরিবেশ বান্ধব হয়। জৈব সার জৈব উপাদান দ্বারা তৈরি হয়, যা অজৈব সারের ব্যবহৃত সালোক সংশ্লিষ্ট রাসায়নিক পদার্থ থেকে অনেক বেশি নিরাপদ। আর এই সার পরিবেশের কোনো ক্ষতি করে না, বরং পরিবেশের দূষণ প্রতিরোধ করে। পঞ্চমত, মাটিতে বায়ু সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। জৈব সার গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং কোষকে মজবুত করতে সাহায্য করে। কেঁচো, পিঁপড়ে প্রভৃতি মাটিতে গর্ত তৈরি করে, ফলে মাটিতে জৈব পদার্থ প্রয়োগ করা হলে তা সহজে গাছের শিকড়ে পৌঁছে যায়, মাটিতে অক্সিজেন দেয় এবং মাটিতে বায়ু সঞ্চালনে সহায়তা করে। এর ফলে কি হয়, গাছটি অনেক সতেজ হয়ে ওঠে। ষষ্ঠত, রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কমায় এই জৈব সার। জমিতেই বলুন বা টবের মাটিতেই বলুন, অধিক মাত্রায় যদি রাসায়নিক সার ব্যবহার করা হয়, তার ফলে মাটি এবং গাছ দুটোরই ক্ষতি হতে পারে। মাটির অম্লতা হ্রাস বা বৃদ্ধি পায়। জৈব সার মাটিতে রাসায়নিক সারের অত্যাধিকজনিত কারণে যে ক্ষতি হয় তা হ্রাস করতে সহায়তা করে। এমনকি অধিক মাত্রায় জৈব সার ব্যবহার করা হয়, তবে মাটির কোনো ক্ষতি হয় না। সপ্তমত,
মানবজাতির জন্য এই জৈব সার খুবই নিরাপদ, কারণ এতে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে না। এতে কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ না থাকার ফলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এই জৈব সার ব্যবহার করলে আপনার ফসল, শাকসবজি, অন্যান্য শস্য প্রত্যেকটি নিরাপদে থাকবে। অতএব রাসায়নিক সারের থেকে জৈব সার অনেকটাই মানবজাতি এবং পরিবেশ দুজনের পক্ষে খুবই উপকারী। তাহলে আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন জৈব সার আমাদের জন্য কতটা উপযুক্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।